হরে কৃষ্ণ। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সদীপং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। ভক্তমণ্ডলী, শ্রী শ্রী চৈতন্য ভাগবত, বৃহৎ শ্রী শ্রী চৈতন্য ভাগবত। আগে যে জাগাহানাত আয়া আটকে ছিলুগা ও জাগাহানাত তাজিবার আরম্ভ করুবি। ভক্তমণ্ডলী, ভুল ত্রুটি কত ভুল ত্রুটি থাইতই ক্ষমা করবা। সেই সহস্র শীর্ষার একটি মাত্র মস্তকের উপরি ভাগে গিরি, নদী, সমুদ্র এবং সমুদয় প্রাণীর সহিত সমগ্র পৃথিবী একটি অণুর ন্যায় অর্পিত রহিয়াছে। সহস্র জিহ্বা লাভ করিয়াও কোনো ব্যক্তি সেই অশেষ প্রভাবসম্পন্ন বিভুর গুণসমূহ গণনা করতে সমর্থ কোন ব্যক্তি সেই অশেষ প্রভাব সম্পন্ন বিপুল গুণসমূহ গণনা করতে সমর্থ। অনন্ত দেবর কথা লেখক কৃষ্ণ শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ আনর লেখক বলতে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর। অনন্ত দেবেগর মহিমাতা কীর্তন করাত লাগে সেটা গ্রন্থ আন রচনা করে হানতে এর সাথে মঙ্গলাচরণে হান করে এ নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন করে ইসে দেবেকা বলরাম ওর মহিমা কীর্তন করে তা বলরাম অনন্ত দেবর কথা মাদের তা সেই সহস্র শীর্ষা অনন্তর 1000 গো মূড় মস্তক বলো অনন্ত সহস্র শীর্ষা বলিতে ও 1000 গো মূড়র একটি মাত্র মস্তকের উপরি ভাগে আজ্ঞ মূড়র আজ্ঞ মস্তকর গজে গিরি, নদী, সমুদ্র এবং সমুদয় প্রাণীর সহিত সমগ্র পৃথিবী একটি অণুর ন্যায় অর্পিত হইয়াছে। এ পৃথিবী গো গিরি, নদী, পর্বত, পাহাড় পর্বত, নদী, সমুদ্র বড় যত প্রাণী তাহা বিড়ল। এ পৃথিবী গো তার ও ফনাও হানার মাঝে ফনা খান 1000 ফনা তার মাঝে ফনা খানোর গজে এগো একটি অণুর ন্যায় অর্পিত রহিয়াছে। একটি অনুয়াগ এটা ক্ষুদ্রতম অংশ লেঙ্গোয়াগর দেখি হুকাং লেঙ্গোয়াগর দেখি তার গাড়ি এমনও ডাঙর যে ওগর মাঝে মাটিক ডাঙর পৃথিবী গজবেকা আছে মনে করতা যে হুকাং লেঙ্গোয়াগ তার মূর্গত আছে তা এসাদেই আছে তা সহস্র জিহ্বা লাভ করিয়াব কোন ব্যক্তি সেই অশেষ প্রভাবসম্পন্ন বিভুর গুণসমূহ গণনা করতে সমর্থ। কোনাগই হাজারা আন্থতা থাইও বলে কোন গিরজ্ঞই তার এ অনন্ত দেবেগর অশেষ প্রভাব সম্পন্ন এ প্রভু এগর গুণতা গণে পারতৈগ তাহার গুণের তো আর শেষ নাই, তার গুণর অন্ত নেই। সেই ভগবান অনন্তদেবের প্রভাবই এই প্রকার ও অনন্তদেবের প্রভাব নেই এসাদে তাহার বলের সীমা নাই, তার বলর সীমা নেই। গুণ ও প্রভাব অপরিমেয়, গুণরও সীমা নেই। প্রভাব কোথা হিসাব করানি গণানি অসম্ভব, তার পরিমাণ কতিয়ানে মাতানি অসম্ভব। তিনি রসাতলের মূলে অবস্থানপূর্বক পৃথিবীর সৃষ্টির কারণে অবলীলায় সেই পৃথিবীকে ধারণ করিয়া রহিয়াছেন
তা রসাতলে খাইয়া পৃথিবী মা গড়ে মূর্গত ধারণ করিয়া বইয়াছে এগরে অব্যয় করে লড়াচড়া না করক বলিয়া স্থিতি আন ঠিক ওক বলিয়া মুরগর গজে মুরাগর গজে থসিতা এ পৃথিবী আন হাবিগ। অথচ তাহার আর কেহ আধার নেই, অথচ তার তা কোনো আধার নেই, তা থানার জায়গা হার নেই, তা থানার জায়গাও নেই, অথচ তা পৃথিবী গড়ে তুলিয়া দরিয়া বই আছে। মানে তারে কুঙ্গ এ অনন্ত তার গাড়ি গতেই অত বিশ্ব ব্রহ্মাণ্ড গো তার মুরগর গজে থসে অত অমাঠিক ডাঙর পৃথিবী এগরে মুরগর দরিয়া থসে আদে তা ক্ষতি ডাঙর হইতা তারে জায়গা দিতে গেতে কুম্ভ তারে জায়গা দিয়ে কুরা নেই ভালো তার তা কোনো আধার নেই, পাত্র নেই, তা থাইবার থানার মতো আসন আহার নেই, তারে কুঙ্গই আসন দিতে গেল মাঠিক ডাঙর উগর আসনতে কুরাঙ্কার হাতে তা এসাদই আছে তা পৃথিবী হাবিগ দরিয়া থসে তা। অথচ তার কোনো আধার নাই, তিনি আপনিই আপনার আধার, তা নিজেই নিজর পাত্র গো, তা নিজেই নিজর আসন হান। অঙ্গদরে রাবণে বাদ্দানিকে মাতল আরো আসনা আনু না দিয়া আসনার মাতে আসনা নৌ নাতলা তারা বন্দি করা নেই কথাটা তা আসনার নাতলা পেয়ে তা দুধ গই আহাসে আনতে তামা দাদা যে সাথে উচয়া বয়স মরো উসাদে আসনা হানতে মেয়েও রাজা গর দুধ গই আহাসু আনতে মরো উসাদে আসনা হানতে বইয়া টটরে দিও গিয়ে উদ্ধবে রাবণেও ওখানে তাকে গণ্য নাও করলো, তারে কোনো মর্যাদা নাও দিল, তার কথা দাম নাতলো অঙ্গতে কিতা করলো তার লেজে গো ডিগল করিয়া উগলো আসনান করিয়া বহিল তা হাতে তার কোনো আসন নেই, কিন্তু তার নিজেই তার আসনান করিয়া বহেছে। এর সাথে মনে পড়িল তা ভক্তমণ্ডলী কে এ অনন্তদেবের কোনো আসন নেই, তাই নিজেই তার আসন হার, তাই তার পাত্র গো তারে বহানির মতো তারে থনার মতো পাত্র আগো নেই, বল আধার নেই, তা নিজেই তা নিজের আধার বলে এটা তিনি আপনি আপনার আধার। এবং শ্লোকে তার অর্থটা কবিতার আকারে কবিগিরকে ই করে তা সৃষ্টি স্থিতি প্রলয় সত্তাদি যত গুণ যার দৃষ্টিপাতে হয় যায় পুনঃ পুনঃ। সৃষ্টি স্থিতি প্রলয় সত্তাদি যত গুণ যার দৃষ্টিপাতে হয় যায় পুনঃ পুনঃ। সৃষ্টি স্থিতি প্রলয় বারো সত্য রজতম গুণেতা যেগর দৃষ্টিপাতে ওর বারো নেই ওর জারগা প্রকাশর বারো জারগা তাহাবি। অদ্বিতীয় রূপ সত্য অনাদি মহত্ব তথাপি অনন্ত হয়ে কে বুঝে তার তত্ত্ব। অদ্বিতীয় রূপান তার সাথে আর এক রূপান তার সাথে রূপ আর কোনো কর্তাও নেই। এগো সত্য, এগো অনাদি, এগো মহত্ব তথাপি অনন্ত কে বুঝে তার তো তার এগো মানে এগোর তত্ত্ব তা কোনোই হার পারব, এগোর তত্ত্ব কোনোই হার না পেয়ে তার অনন্ত হাবিগ অনন্ত এগো তারে হার পেইতই কুঙ্গ ইসাদে গই তারে হার পেইত। শুদ্ধ সত্য মূর্তি প্রভু করে করুণায়ে যে বিগ্রহে সবার প্রকাশ সুলীলাই, যে বিগ্রহে সবার প্রকাশ সুলীলে শুদ্ধ সত্য মূর্তি প্রভু আর শুদ্ধ সত্য মূর্তি গো সত্য গুণর অধিকারী গো শুদ্ধ সত্য মূর্তি গো আর করুণার অবতার গো করুণা দয়া মায়া দয়ার ভান্ডার গো। যে বিগ্রহে প্রকাশ সবার প্রকাশ সুলীলাই এসাদে গুণে তাহাবি এ বিগ্রহগত প্রকাশিত অর্গ। যাহার তরঙ্গ শিখি সিংহ মহাবলী নিজজন মনোরঞ্জে হই কুতুহলী। যে অনন্ত নামের শ্রবণ সংকীর্তনে যেতে মতে কেন নাহি বলে যেতে জনে
অশেষ জন্মের বন্ধ ছিন্ডে সেই ক্ষণে, অতএব বৈষ্ণব না ছাড়ে কভু তানে। অনন্ত দেবেগর তার নাংহান শ্রবণ কীর্তনে যে কোনো মতেই শ্রবণ করোকা আর কীর্তন করোকা, অশেষ জন্মর বন্ধন আমি সিরিয়া জারগা, ভববন্ধন সিরিয়া জারগা ওয়াল বৈষ্ণবেতায়, অতএব বৈষ্ণব না ছাড়ে কভূতানে, ওয়াল বৈষ্ণবেতায় অনন্ত দেবে করে না এরাই তারা। শেষ বই সংসারের গতি না হিয়ার, অনন্ত ছাড়া সংসারে আনার আর কোনো গতি নেই। অনন্তের নামে সর্বজীবের উদ্ধার, এ অনন্তর নামে হলো হাবি জীবর উদ্ধার হইতারতা, হাবি জীবে তা উদ্ধার হইতারতা। অনন্তা পৃথিবী গিরি সমুদ্র সহিতে, যে প্রভু ধরয়ে শিরে পালন করিতে। পৃথিবী গো অনন্ত গো, এ পৃথিবী করে গিরি সমুদ্র পর্বত সমুদ্র এটা ভাবিল, যে প্রভু অনন্ত দেবে গই, যে প্রভু অনন্ত যে প্রভু গই তার মুড়ে গো ধারণ করেন, এগোরে ধারণ করে পালন করেন। সহস্র ফোনার এক ক্ষণে বিন্দু যেন হাজারান ফোনা তার ফনাকখানাত বিন্দুগর সাথে অনন্ত বিক্রম না জানাই আছে হেন। তো অনন্ত তার ফোনাওয়ানা যে পৃথিবী আছে এমনভাবে আছে যেমন তা কিত্তা হওয়ার না পারে, যে এত বড় পৃথিবী তার ফোনাহানা আছে তা কিত্তা হওয়ার না পারে, তার আনতে গো কণা গো অনুয়া গো। এর সাথে অনন্তর বিক্রমে হান অমাটিক ডাঙরদা যে তারপরে পৃথিবী গো তার ফনাকখানা হাজারা হান ফোনার মাঝে ফনাকখানার মাঝে বিন্দুগর দেখি লেঙ্গোয়াগর দেখি আছে, তাতে যেমন হারও না পারাও সাথে অমাটিক গাড়িত না লাগে, তার মানে তার সাধারণ ব্যাপার হানে পৃথিবী গো তার ফনা হাজারা আন ফোনার মাঝে ফনাকখানাত বিন্দুগর দেখি ইয়া আছে, ওটা আছে বলিয়া যেমন হারও না পারো সাথে লাগের। সহস্র বদনে কৃষ্ণ যশ নিরন্তর গাইতে আছেন আদি দেবমহিধর। সহস্র বদনে তার সহস্র হাজারাহান ছতাল শ্রীমুখল কৃষ্ণর মহিমা কীর্তন করে, নিরন্তর কৃষ্ণর মহিমা কীর্তন করে, কৃষ্ণর যশ কীর্তন করে। সাথে গাইতে আছেন দেবী আদি দেব মহিধর, সাথে সব ভগবান শ্রীকৃষ্ণর মহিমাতা কীর্তিতা কীর্তন করে থার। অনন্তদার হাজারাহান ছতালো হাজারাহান শ্রীমুখল ভগবান শ্রীকৃষ্ণ মহিমা কীর্তন করে থার। কিয়ারে রাম গোপালে বাদ লাগিয়াছে, ব্রহ্মা রুদ্র সুর সিদ্ধ মনীশ্বর আনন্দে দেখিছে। কিয়ারে রাম গোপালে বাদ লাগিয়াছে, ব্রহ্মা রুদ্র সুর সিদ্ধ মনীশ্বর আনন্দে দেখিছে। কিয়ারে রাম গোপালে বাদ লাগিয়াছে। রাম মানে বলরাম, গোপাল মানে কৃষ্ণ, কৃষ্ণই বলরামে বাদ লাগিয়াছে কথা টটর তারা কানু দরবার কর তারা খেল তারা। এটা ব্রহ্মা রুদ্র সুর সিদ্ধ মুনীশ্বর। ব্রহ্মা রুদ্র মানে মহাদেব, সুর মানে দৌলি সিং দৌলাসা, শুদ্ধ মুনির ঈশ্বর, এটাই আনন্দে দেখিছে মানে জবর নুঙেই পেয়েছে ইতারাতা রামকৃষ্ণর এ লীলাতা। গায়ন অনন্ত শ্রীযশের নাহি অন্ত, গায়ন অনন্ত শ্রীযশের নাহি অন্ত, জয়ভঙ্গ কারু নাহি দোহে বলবন্ত। অদ্যাপিহ শেষ দেব সহস্র শ্রীমুখে, গায়ন চৈতন্য যশ অন্ত নাহি দেখে। অদ্যাপিহ শেষ দেব সহস্র শ্রীমুখে, গায়ন চৈতন্য যশ অন্ত নাহি দেখে। এবাকাপিও এ অনন্ত দেবে গই সহস্র শ্রীমুখে
চৈতন্য চৈতন্য পেমাতে এটা চৈতন্যর যশ চৈতন্য কৃষ্ণ আজ্ঞ হলে আঠুম কৃষ্ণ বুলতারা আঠুম চৈতন্য বুলতা কইলা কৃষ্ণর গুণগান বুড়িয়া মাতে 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 ঘুম চৈতন্য যশ গায়েন চৈতন্য যশ অন্য অন্ত নাহি দেখে চৈতন্যর যশ কীর্তন করে দেয় খানি আগে মাত্র কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ মহিমা কীর্তন করে অনন্ত দেবে এবার অদ্যাপি শেষ দেব মানে অনন্ত অদ্যাপি শেষ দেব সহস্র শ্রীমুখে হাজারাহান শ্রীমুখে হাজারাহান থতালো গায়েন চৈতন্য যশ অন্ত নাহি দেখে চৈতন্য যশ চৈতন্যর মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যশ কীর্তন করে দেন তার যশ তা অন্ত নাহি দেখে মহাপ্রভুর সুকৃতিয়ে তার অন্ত নেই মহাপ্রভুর গুণর অন্ত নেই মহাপ্রভুর মহিমার অন্ত নেই নাগ বলি ধায় বেগে সিন্ধু তরিবারে যশের সিন্ধু নাদে কুল অধিক অধিক বাড়ে নারদ সেই পুরুষের মায়ার প্রভাব যে কত ব্রহ্মাণ্ড পুরাণে এই পুরুষের মায়া শক্তিজাত অনন্ত বীর্যের এবং মায়া স্পর্শহীন অসীম বীর্যের প্রভাব জানিতে পারেন নাই তথা হি নারদং প্রতি ব্রহ্মবাক্যম নারদের প্রতি ব্রহ্মবাক্যম ব্রহ্মাই মাতেটা নান্তং বিদাম্যহ মমি মুনয় অগ্রজাস্তে মায়া বলৈস্য পুরুষৈস্য কুত অবরে যে গায়ন গুণান দশ শতানন আদিদেব শেষ অধুনাপি সমবৈশ্যতি নাইস্য পারম স্বয়ং ব্রহ্মাও এই পুরুষের মায়া শক্তিজাত অনন্ত বীর্যের এবং মায়া স্পর্শহীন অসীম বীর্যের প্রভাব জানিতে পারেন নাই স্বয়ং ব্রহ্মা পেয়াও এ অনন্ত দেবেগর অনন্ত বীর্য মায়াস্পর্শহীন অসীম বীর্যর প্রভাবে তা হারপানি নোয়ারের নারদ সেই পুরুষের মায়ার প্রভাব যে কত তা আমি আজই অবধিও জানিতে পারি নাই ব্রহ্মাই নারদের মাথাটা সেই পুরুষের এই অনন্ত দেবেগর মায়ার প্রভাবে হান যে কতিহান উহান আজি পেয়মি হার পানি নোয়ারলু তোমার অগ্রজ ওই সনকাদি মুনিগণেরও তাহা অজ্ঞাত রহিয়াছে তোর জেঠা বেয়ক লোকে সনকাদি মুনি ঋষি সনকাদি মুনি উতাও উহান হারপা নোয়ারেছি সহস্র বোধন আদিদেব শেষ দেবতারে শেষ বলতে শেষ না অনন্ত বদন আর সহস্র বদন 1000 হান থতা 1000 হান থতা সহস্র বদন তার 1000 হান থতা তা আদিদেব্য তারে শেষনাগ বলতারা তার অশেষ গুণ এ অনন্ত দেবগৈ ভগবানের অশেষ গুণ এটা কীর্তন করতে করতে আজি পেয়াও লম করে নোয়ারে পার পাইতেছে না কুল কিনারা না পার অনন্ত দেবে পেয়াও কুল কিনারা না পার ভগবানের গুণাবলী এটা শ্রীকৃষ্ণ চৈতন্য মহিমা আর শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা অনন্ত দেবে আর হাজারাহান থতালো গুণ কীর্তন করিয়া কুল কিনারা না পার তখন অপরের কথা আর কি বলিব আনতে তা অনন্ত দেবে পেয়াও নোয়ারের ওর মাঝে অন্য আর কার কথা মাতু
গায়েন অনন্ত শ্রীযশের নাহি অন্ত। ভগবান শ্রীকৃষ্ণর গুণ এটা অনন্তই, কীর্তন করে অন্ত না পারে, তা গুণে তার অন্ত না পারে। অদ্যাপিও শেষ দেব সহস্র শ্রীমুখে গায়েন চৈতন্য যশ অন্ত নাহি দেখে। এবাকাপিও এ অনন্ত দেবে গই শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর গুণ এটা কীর্তন করিয়া লাখ পার না পার। সাথে ভাগবতে ব্রহ্মাই নারদের মাত্রটা মি এবাকা পেয়াও সেই পুরুষের মায়ার প্রভাব যে কত, তাহা আমি আজই অবধি জানিতে পারি নাই। ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর মায়া যে কতিহান আমি এবাকা পেয়াও হার পানোয়ারু। তোর যেঠাবে লোক এই সনকাদি মুনি তানু না হার পাশি। অনন্তদেব সহস্র হাজার হান থতা লো ভগবানের গুণ কীর্তন করিয়াও লাখ পার না পার। আনতে আর কার কথা মাতলু, আর কুঙ্গই তার হার পেই তুই গো এসাদে মাতল। পালন নিমিত্ত হেন প্রভুর সাতলে আছে মহাশক্তিধর নিজ কুতুহলে। পালন নিমিত্ত জগতে হানরে পালন করা লেখা এ অনন্ত দেবে গো রসাতলে এ মহাশক্তিধর অনন্ত গো নিজ কুতুহলে, মানে রসাতলে গিয়া আসে তা পৃথিবী গড়ে তার 1000 হান ফনাক গজে তুলিয়া থইয়া রসাতলে দরিয়া বই আছে তা। ব্রহ্মার সবাই গিয়া নারদ আপনে ওই গুণ গায়েন তুম্বুরু বিনাশনে। ব্রহ্মার সভাত গিয়া নারদ মুনি গিয়া ও গুণতা বিনাগ বাজিয়া কীর্তন করে তা। ব্রহ্মাদি বিব্বল এই যশের শ্রবণে ইহা গাই নারদ পূজিত সর্বস্থানে। কহিলাং এই কিছু অনন্ত প্রভাব ইহা জানি শ্রী অনন্তে কর অনুরাগ। ব্রহ্মার সভাত গিয়া নারদ মুনিয়ে এ অনন্তর গুণ কীর্তন করে বিনা বাজিয়া। তো ব্রহ্মাদি বিব্বল এই যশের কারণ তার এক কীর্তিতা শুনিয়া ব্রহ্মাত্ম করিয়া হাবি দৌলি সিং দৌলাসা এটা মানে বিবুর হইলা নুঙেই পেইলা আশ্চর্যান্বিত শুনিয়া হুন্তারাতা। ইহা গাই নারদ পূজিত সর্বস্থানে। এগুণে তাকিয়া নারদ মুনি হাবি জাগাত পূজিত হইল। হাবিয়ে তারা পূজা করতারা এ অনন্তগড় গুণেতা এমনভাবে কীর্তন করে উতা শুনিয়া হাবিয়ে নারদ মুনিরে পূজা করতারা। কহিলাং এই কিছু অনন্ত প্রভাব ইহা জানি শ্রী অনন্তে করো অনুরাগ। এবে এসাদেমি এ অনন্ত দেবেগর প্রভাবে হানখানি বর্ণনা করলুতা। এটা হার পেয়া ভাবিয়ে এ অনন্ত দেবেগর প্রতি অনুরাগে হান থইয় প্রেম ভক্তিটা থইয় সংসারের পার হই ভক্তির সাগরে। যে ডুবিব সে ভজু নিতাই চাঁদেরে। ভক্তির সাগরে বুড় দিয়া সংসারে হান পার হই যে ডুবিব সে ভজুক নিতাই চাঁদেরে। এনার যেগো সংসারে এনার যেগো কুল কিনারা না পেয়ে বুর্দিত যা বুর্দিত গো এ নিতাই চাঁদরে ভোজক এগোয় নিতাই চাঁদে গইল তাই অনন্ত এগো বলরাম এ নিতাই চাঁদে কৃপা করিয়া উদ্ধার করতে। বৈষ্ণবের পায়ে মোর এই নমস্কার জন্মে জন্মে প্রভু মোর হউক এই মনস্কাম জন্মে জন্মে হউক মোর প্রভু মোর হউক বলরাম। বৈষ্ণবের পায়ে মোর এই মনস্কাম জন্মে জন্মে প্রভু মোর হউক বলরাম। তো বৈষ্ণবে তা হাবির চরণে লেখক গিরকই মাত্র বৈষ্ণবে তার হাবির চরণে মোর মনস্কাম আনুল দায় এ জন্মে জন্মে এ বলরাম মোর প্রভু বলরাম অক। বলরাম গিরকে গো মোর প্রভু অক। এর সাথে প্রার্থনা করতা দ্বিজ বিপ্র ব্রাহ্মণ যেহেন নাম ভেদ
এই মতো নিত্যানন্দ অনন্ত বলদেব দ্বিজ বিপ্র ব্রাহ্মণ যে এসাদে বামুনাগর নাগে দ্বিজ বুলতারা বিপ্র বুলতারা আবার ব্রাহ্মণ বুলতারা ঠিক ঔষধে নিত্যানন্দ প্রভু এগোই অনন্ত এগোই বলদেব এগোই বলরাম অন্তর্যামী নিত্যানন্দ বলিলা কৌতুকে চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে অন্তর্যামী নিত্যানন্দ প্রভুয়ে মোড়ে কৌতুক করিয়া মাতলতা চৈতন্য চরিত্র খানি ইকর গ্রন্থ পুস্তকে ইকরানিকা বলিয়া চৈতন্য চরিত্র খানি ইকরানিকা বলিয়া নিত্যানন্দ প্রভুয়ে তারে কৌতুক করিয়া বা ফাঁকি করিয়া কোনো রস লাগে কথা মাতে শিলতা চৈতন্য কীর্তন স্ফুরে যাহার জিব্বায় ভক্তমণ্ডলী শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাকা কঠিন সে ব্যাপার হান চেষ্টা করো উড়িতা কত ভুল ত্রুটি থাইতই ভক্তমণ্ডলী জগতে গুরু কৃপায় যেতা নুকুলের কৃষ্ণ কৃপায় যেতা মহাপ্রভুর কৃপায় নিত্যানন্দ প্রভুর কৃপায় যেতা নুকুলের উতাই মে নুকুলের তা মাতে বিশেখানি মে চেষ্টা করুড়ি কিহান অর্থ আনৈতইতা বলিয়া চেষ্টা করুড়ি যে ওরা মূল ভাত করে যে পরিষ্কার করিয়া মাতানি মোর পক্ষে সম্ভব নাও ওর যতহান পারৌড়ি তহান টটরারি ভক্তমণ্ডলী ভুল ত্রুটি সময়ান আলোচনা হান মেও আলোচনা হান হিসাবে করৌড়িতা মি যে পারৌড়ি বলিয়া বহে সুতা না করি আলোচনা মি তাম করৌড়ি আনতে হাবিও হুনকা বলিয়া হাবিরে হুনুই আমি তাম করৌড়ি এত ভুল ত্রুটি ক্ষমা করে দিবা বাংলা হানু তাম করুনে হাবি নিজেও হার পেয়ার যে মি ভুল করলেও ভক্তমণ্ডলী হাবিয়ে শুদ্ধ করিয়া গ্রহণ করবা চৈতন্য কীর্তন স্ফুরে যাহার কৃপায় যশের ভাণ্ডার বইছে শেষের জিব্বায় এ যেগর কৃপায় চৈতন্য কীর্তনে তানুকুলের তা নিত্যানন্দ প্রভুর কৃপায় চৈতন্য কীর্তনে তা নিকুলের তা যশের ভাণ্ডার বইছে শেষের জিব্বায় যশের ভাণ্ডার মহাপ্রভুর এ যশে তার এ সুনামে তার মহিমা তার তত্ত্ব তার হাবির ভাণ্ডারে গো শেষের জিব্বায় শেষ মানে অনন্তগড় জুহানাথ হাবি কৃষ্ণর মহিমা তা হাবি ভাণ্ডারে গো হাবি আছে তা অনন্তর জিব্বাহানাথ জুহানাথ তা 1000 থতালো কৃষ্ণ কীর্তন করে চৈতন্য মহাপ্রভুর গুণ কীর্তন করে অতএব যশময় বিগ্রহ অনন্ত গাইল তাহানে কিছু পাদপদ্ম দ্বন্দ্ব চৈতন্যচন্দ্রের পুণ্য শ্রবণ চরিত ভক্ত প্রসাদে শেষ ফুরে জানিহ নিশ্চিত বেদগুজ্জ চৈতন্য চরিত কেবা জানে বেদগুজ্জ বেদৌ বিচারিয়া না পার বেদৌ বিচারিয়া পানাহীন বেদগুজ্জ চৈতন্য চরিত এই চৈতন্য মহাপ্রভুর চরিত্রতা বেদৌ না পেয়ার কেবা জানে বেদগুজ্জ চৈতন্য চরিত কেবা জানে বেদে পর্যন্ত গূঢ় তত্ত্ব হান চৈতন্য চরিত্র হান বেদে পর্যন্ত পরিষ্কার মাতে নোয়ারের এহান আর কুঙ্গই হারপেই দেয়তা ভেদে পেয়াও ভগবানের তত্ত্ব মাতে নোয়ারের ভেদে পেয়া বিচারিয়া পানাহীন কৃষ্ণ তত্ত্ব তাহি লিখি যাহা শুনিয়াছি ভক্ত স্থানে যেহান মি ভক্তর শ্রীমুখে যেহান শুনেছু উহান মি ইকরৌড়িতা ভক্ত তার এটা ভক্ত ভগবানের কৃপা পাশি ভক্ত তার শ্রীমুখে ভগবানের তত্ত্ব হার পানি বেদে পেয়েও বিচারিয়া না পেয়ার কিন্তু তার পরম ভক্ত তার শ্রীমুখে কৃষ্ণ তত্ত্ব নুকুলের তো উষাদে ভক্ত তার থতার যেটা শুনেছি লেখক গিরকে মাদের তাহা লিখি যাহা শুনিয়াছি ভক্ত স্থানে
যেটা ভক্তর জাগাত ভক্তরাং গিয়া যেটা আমি শুনেছু ওটা আমি লিখৌরিতা চৈতন্য কথার আদি অন্ত নাহি দেখি যেন মত দেন শক্তি তেন মতো লিখি, যেন মতো দেন শক্তি তেন মতো লিখি, যেসাদে শক্তিয়ানদের উষাদে আমি ই করে উড়িতা। চৈতন্য মহাপ্রভুর এ তত্ত্ব তার কথা তার আদি অন্ত নেই, আদি অন্ত মি নাদে উড়ি যেসাদে তা মধ্যানদের উষাদে মি ই করে উড়ি। কাষ্ঠের পুতলি যেন কুহকে না চায়, এই মতো গৌরচন্দ্র মোড়ে যে বোলায় কাষ্ঠর রুকর পুতুলিয়া করে যে সাথে নাসুই তারা ঔষধে গৌরচন্দ্র মোড়ে যে বোলায় ঔষধে মহাপ্রভু মোড়ে নাসুয়াটা তা জগতে বুলার গতে মি বুলৌড়িতা। সর্ব বৈষ্ণবের পায়ে মোর নমস্কার, ইঠে অপরাধ কিছু না হুক নহুক আমার, ভাবি বৈষ্ণবর শ্রীচরণে মি ক্ষমা জানাউরি যাতে মোর কোনো অপরাধ না, মোর যাতে কোনো অপরাধ না আর মি বৈষ্ণব ভক্তবৃন্দর চরণে শ্রীচরণে মি ক্ষমা জানাউরি, হাবি অপরাধ ক্ষমা ছাড়তা। এ লেখক গিরকে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর গিরকে বৈষ্ণবে তাহাবিরা অপরাধ ক্ষমাচার তা কত ভুল ত্রুটি হইতে পারে। হ্যাঁ, মি কিত্তা হওয়া না পারি মাঝে মি কিত্তা হওয়া না পড়ি তে লেখক গিরকে মাত্রে মি কিত্তা হওয়া না পড়ি গো মহাপ্রভুর জগতে বুলার উগতে বুলুড়ি গো। ওর সাথে ভক্তমণ্ডলী আমিও পাঠ করিয়া তা যে হার পেয়া না করি, পাঠ করানি লাগে আরো আতে চেষ্টা করি আর পাঠ করে খানিমানি হার পেলেও তার টোটরি আর ওটা ব্যাখ্যা করাই চেষ্টা করি আর আনতে। তো মহাপ্রভুর যে সাথে মাতুই তো উষাদে হে মাত্তাং নাই, গুরুদেবের যে সাথে জ্ঞানান্দি তো উষাদে হে মাত্তাং নাই, ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে হইতে উগদে হে চলতাং নাই। আনতে সাথে আনতে কত ভুল ত্রুটি তাই তো ভক্তগিরি ভক্ত তাতে তত্ত্ব হার পেই তারা, তা ভুল হইলে ভক্ত তাই করে পারতারা ভালো। তো ভক্ত মণ্ডলীর বৈষ্ণব এটা হাবির শ্রীচরণে লেখক গিরকে ক্ষমা দিয়া অপরাধ ক্ষমাচার তা কত ভুল ত্রুটি হইতে পারে, কারণ ভক্ত তারাংতই খম করে গ্রন্থ আন ই করেছে গো। আনতে ভক্ত তাইতে ভুল ধর তারা হালো আগের তো করি অপরাধ ক্ষমাচার তা কোনো জায়গায় ভুল আহান হইলে ভক্ত তাই না সইয়া তার ঠিক করিয়া শুনিয়া জানা হ্যালো অপরাধ না সইয়া অপরাধ ক্ষমা করে দেনা এখানে বলিয়া বিনম্রভাবে ক্ষমা জানার দা। মন দিয়া শুনো ভাই শ্রী চৈতন্য কথা, মন দিয়া শুনো ভাই শ্রী চৈতন্য কথা, ভক্ত সঙ্গে যে লীলা কইলা যথা তথা। মন দিয়া শুনো আবি মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা, ভক্ত সঙ্গে যে লীলা কইলা যথা ভক্ত তার লগে যে লীলা জেপেই যে লীলা করেছিল উতা মনহান দিয়া শুনে দি। ত্রিবিধ চৈতন্য লীলা আনন্দের ধাম, আদিখণ্ড মধ্যখণ্ড শেষ খণ্ড নাম। ত্রিবিধ তিন প্রকার লীলা মহাপ্রভু করেছে তা হাবি আনন্দের ধাম, হাবি অত্যন্ত আনন্দময় লীলা। আদিখণ্ড মধ্যখণ্ড বারো শেষ খণ্ড এসাদে তিন ভাগে বিভক্ত, আদিখণ্ড আনাছে মধ্যখণ্ড বারো শেষ খণ্ড। আদিখণ্ডে প্রধানত্বে বিদ্যার বিলাস, মধ্যখণ্ডে চৈতন্যের কীর্তন প্রকাশ, শেষ খণ্ডে সন্ন্যাসী রূপে নীলাচলের স্থিতি, নিত্যানন্দ স্থানে সমর্পিয়া গৌর খ্যাতি। নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর, বসুদেব প্রায় দেহ স্বধর্মে তৎপর। আচ্ছা, আদিখণ্ডে বিদ্যার বিলাস বিদ্যাতাল করলো, আদিখণ্ডে তা বিদ্যাতাল করলো। মধ্যখণ্ডে চৈতন্যের কীর্তন প্রকাশ, মধ্যখণ্ডে তার কীর্তন প্রকাশ হইল, হরিনাম কীর্তন হরিনাম সংকীর্তন। শেষ খণ্ডে সন্ন্যাসী রূপে নীলাচলে স্থিতি, শেষ খণ্ডে সন্ন্যাসী রূপে নীলাচলে জগন্নাথ মহাপ্রভুর রূপে গিয়া থাইলগা
নিত্যানন্দ স্থানে সমর্পিয়া গৌর স্থিতি নিত্যানন্দরা গৌর হেনরে সমর্পণ করিয়া নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর বসুদেব প্রায় তেহ সধর্মে তৎপর। নবদ্বীপে যে জগন্নাথ মিশ্রবর তা বসুদেবর সাথে